বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজ পেতে এরই মধ্যে কয়েকটি মার্কিন এবং চীনা কোম্পানি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। অনুসন্ধান কাজের জন্য আজ নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। এতে বিদেশি কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে বেশ কিছু বাড়তি সুবিধা দিতে চেয়েছে বাংলাদেশ। ২০১২ সালে ভারতের সঙ্গে এবং ২০১৪ সালে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হয়। এরপর থেকে আলোচনা শুরু হয় বঙ্গোপসাগরে বাংলাদেশের আওতায় থাকা অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের আওতায় গভীর সমুদ্রে ১৫ এবং অগভীর সমুদ্রে ১১ মোট ২৬টি ব্লক আছে। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ২০২৪ সালের মার্চে এই ব্লকগুলোতে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। গণঅভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ওই দরপত্রের সময়সীমা আরও ৩ মাস বাড়ায়, কিন্তু কোনো কোম্পানি সেবার দরপত্রে সাড়া দেয়নি। এর আগে ৪টি কোম্পানি অনুসন্ধান শুরু করলেও কাজ শেষ না করেই ইতি টানে, ফলে ২৬টি ব্লকই এখন ফাঁকা। এই ২৬টি ব্লকেই অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বর্তমান সরকার। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। যেহেতু বাপেক্সের গভীর সমুদ্রে এক্সপ্লোরেশন করার মতো এক্সপেরিয়েন্স নাই এবং যেসব জিনিস প্রয়োজন সেগুলোও নাই, আমরা বলেছি তোমরা বিডিংয়ে আসো, বিদেশি কোম্পানিদের সাথে যদি জয়েন্ট ভেঞ্চার করতে বলে আসো। বাপেক্সকেও কিন্তু আমরা এর মধ্যে রেখেছি। রোববার নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আগামী ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা ১৮০ দিন শেষ হওয়ার আগেই কিন্তু বিডিংয়ে গেছি। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। কোনো কিছুর মধ্যেও অনেক কিছু খোঁজার চেষ্টা করা হয় আর কি, সেটা বলার চেষ্টা করছি যে উই আর ভেরি ট্রান্সপারেন্ট এবং আমরা আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কিছু বলবো না। বিদেশি কোম্পানিগুলোকে আকৃষ্ট করার লক্ষ্যে নতুন উৎপাদন অংশীদারত্ব চুক্তি বা পিএসসিতে কিছু সুবিধা বাড়ানো হয়েছে প্রতি ইউনিট গ্যাসের দামও। এতে দরপত্রে অংশ নিতে আগ্রহ বাড়তে পারে বলে মনে করছে জ্বালানি বিভাগ। আমার গ্যাসের প্রাইস যদি 10.5 হয় এরকম একটা বিষয়, তো সেক্ষেত্রে আমার যদি এলএনজি লং টার্ম কন্ট্রাক্টগুলো আমি হিসেব করি তাহলে আমার এরকম $10 মতনই আসে, হ্যাঁ, এভারেজটা। আর যদি নর্মাল কেস হয় তাহলে প্রাইসটা থাকবে 10 থেকে 17 এবং ডিপের ক্ষেত্রে থাকবে 13 থেকে 20। এরই মধ্যে বেশ কিছু কোম্পানিকে দরপত্রে অংশ নিতে সরকার নিজেই আমন্ত্রণ জানিয়েছে। অনেক কোম্পানি নিজেরাও যোগাযোগ করেছে। অনেকেই আমার সাথে দেখা করে গেছে, বলে গেছে তারা ইন্টারেস্টেড, পার্টিকুলারলি বড় বড় কোম্পানিগুলো, আমেরিকান কোম্পানিগুলো আছে এবং চাইনিজরাও ইন্টারেস্টেড এ ব্যাপারে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।